লঙ্কা কাণ্ড। শ্রীরামচন্দ্রের রাম ও লক্ষণের নাগপাশ বন্ধন মোচন। তৃতীয় ভাগ। পদ্মহস্ত বুলাইল বিনতানন্দন, সচৈতন্যে উঠে শ্রীরাম লক্ষণ। গরুর পক্ষে কন রাম রঘুমণি, প্রাণ দান দিলে সখা ছিলে হে আপনি। গরুল বলেন শোনো সবিশেষে কই, শ্রীচরণে ভিত্ত আমি সখ্য যোগ্য নই। তুমি বিষ্ণু অবতার জগতের পতি, লতা পাশে বদ্ধ আছো আপনা বিস্তৃতি। আমি যে গরুর পক্ষী তোমার বাহন, পূর্ব কথা প্রভু কেন হও বিস্মরণ। শ্রীরাম বলেন পক্ষী কইলে উপকার, বর মাগো পক্ষী বর বাঞ্ছা যে তোমার। গরুর বলেন বাঞ্ছা আছে এই মনে, দ্বিভুজ মূলধারী দেখিব নয়নে। দ্বিভঙ্গ ভঙ্গিমরূপে গলে বনমালা, সিকি পুচ্ছ বদ্ধচূড়া অর্ধ বামে হেলা। অলকা আবৃত শশী শ্রীমুখমণ্ডল, শ্রুতি যুগে মনোহর মকর কুণ্ডল। গলে বনমালা পরিধান পীতাম্বর, সেই রূপে দেখিতে বাসনা নিরন্তর। শ্রীরাম বলেন হব সেরূপ কেমনে, ধনুর্ধারী রাম আমি সকলেতে জানি। না কই বলিহ কৃষ্ণমূর্তি করিতে ধারণ, যে রূপে দেখিলে কি কহিবে কপিগণ। গরুর বলিল কি জানিবে কপিগণে, করিয়া পাখার ঘর বসাবো গোপনে। এদেক মন্ত্রণা করি বিনতানন্দন, পাকাতে করিল ঘর অদ্ভুত রচন। বগট বৎসল রাম তাহার ভিতরে, দণ্ডাইল ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধরে। ধনুক ত্যাজিয়া বাঁশি ধরিলেন করে, হনুমান দেখে বসি ভাবিছে দূরে। হনু বলে প্রাণপণে করি প্রবহিত, পক্ষীর সঙ্গেতে এত কিসের পীড়িত। দেখিলেন হনুমান মহাযোগে বসি, ধনু খসাইয়া পক্ষী করে দিল বাসি। হনুমান বলেন পক্ষী এত অহংকার, ধনুক খুলিয়া বাসি দিলে বারবার। যদি ভিত্ত হই মনে থাকে শ্রীচরণে, লইব ইহার স্রোত তোরই বিদ্যমানে। বাঁশি খসাইয়া দিব ধনুকের স্বর করে, লইব ইহার স্রোত কৃষ্ণ অবতারে। অতেক শুনিয়া তবে বিনতানন্দন, ঈষৎ হাসিয়া পাখা করে সম্বরণ। শ্রীরাম প্রণাম করি যায় শূন্য পথে, দণ্ডাইলেন রঘুনাথ ধরুন বান হাতে। অঙ্গ ঝাড়া দিয়া উঠে উঠল লক্ষণ আনন্দ সাগরে, মন্ত্র যত কপিগণ। ও গরুরের পাখা শব্দ যত দূরে যায়, তত দূরে কপিগণ উঠিয়া দাঁড়ায়। নাক পাশে মুক্ত হইলা শ্রীরাম লক্ষণ, রাম জয় শব্দ করে যত কপিগণ। জয় শ্রীরাম জয় শ্রীরাম একেবারে যত কপিগণ ছাড়ে সিংহনাদ। লঙ্কার রাবণ রাজা গণিল প্রমাদ, বানরের শব্দ ঋষি তৃতীয় প্রহরে। শয্যা হইতে উঠে বসে রাজা ব্রহ্মেশ্বরে, পাখিরে উঠিয়া রাবণ চাহে চারি ভিটে।
দণ্ডায় আর রাম লক্ষণ ধরুন বান হাতে, ভাবে রাবণ যে বান বন্ধন নাক পাশে মুক্ত হইল সবার বিনাশ। মারিলে না মরে রাম এ কেমন বৈরী, অনুমানে বুঝিল মরিল লঙ্কা পুরী। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।